আসসালামু আলাইকুম সবাইকে লাকি ব্লগস এন্ড কুকিং চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আরেকটি নতুন রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি সিম্পল ডিম ভুনা আপনাদের সাথে শেয়ার করব। তো সাথে টমেটো দিব। এতে ডিম ভুনার কালারটা যেমন সুন্দর হবে, খেতেও ততটা মজা হবে। তো যাই হোক, এখানে আমি সিদ্ধ করা ডিম নিয়েছি আর ডিমগুলো আগে থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে একটি টমেটো পানি দিয়ে ধুয়ে লম্বা করে কুচি করে কেটে নিয়েছি। এখন ডিম ভেজে নিব। তো চুলায় কড়াই বসিয়ে ডিম ভাজার জন্য পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন ডিমগুলো দিয়ে দিব। এখন সামান্য পরিমাণ হলুদ দিয়ে ডিমটাকে কিছুক্ষণ ভেজে নিব। আর আগে তেলের মধ্যে একটু লবণ দিয়েছি, কারণ অনেক সময় ডিম দেওয়ার পরে তেল ছিটে আসে। তো লবণ দিলে তেল আর ছিটে না। তো ডিমগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে নিব। তো এভাবে আমি সবগুলো ডিম তুলে নিয়েছি। তো আবারও আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব, মানে একটু ব্রাউন কালার করে নিব। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেন নাই, ভিডিও দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লেগে যাবে। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। এখন টমেটো কুচি দিয়ে দিব। আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন মশলাটাকে কষানোর জন্য আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিব। তো পেঁয়াজ আর টমেটো কিন্তু কষানো হয়ে গেছে, মানে মশলাটাকে কষানো হয়ে গেছে। তো ডিম ভুনা সম্পূর্ণ হওয়ার জন্য আমি আবারও আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিব। তো টমেটো দিলে ডিম ভুনার কালারটা যেমন সুন্দর হয় এবং পেঁয়াজটাও মাখা মাখা হয়। আর তাছাড়া খেতেও অনেক ভালো লাগে। তো প্রায় ঝোল কমে গেছে। এখন ভেজে রাখা ডিম দিয়ে দিব। তো দেখুন, টমেটো দেওয়ার কারণে ডিমের কালারটা কিন্তু সেই। তো আমি নাড়াচাড়া করে সম্পূর্ণ পানিটা শুকিয়ে নিব। এখন 4টি আস্ত কাঁচামরিচ দিয়ে আবারও নাড়াচাড়া দিব। ডিমটাকে, মানে পেঁয়াজটাকে একদম ভাজা ভাজা করে ফেলবো। ডিমের গায়ে লেগে থাকবে এমনভাবে পানি শুকিয়ে ফেলবো। তো ডিম ভুনা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। তো তৈরি হয়ে গেল সিম্পল টমেটো দিয়ে ডিম ভুনা। এই ডিম ভুনা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ততটা মজা হয়েছে। গরম ভাত এবং পোলাওর সাথে এই ডিম ভুনা খেতে অনেক মজা। তো এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন।
নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলের সাথে থাকবেন। ভিডিও নিচে বেল আইকনে ক্লিক করবেন যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।